নাম বলো তোমার। অনুরাগ বিশ্বাস। বয়স বলো। 12 বছর। বাচ্চার বিষয় তো আগে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে। পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। যেটা আমি বললাম যে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে। স্কুল যেতেও পারছে না, এখন পড়াশোনা একদম মনোযোগ করতে পারছে না। স্কুল যেতে গেলেও তার আগের দিন রাত্রে শরীর খারাপ হয়ে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে। হ্যাঁ, আর কিছুদিন আগে একটা প্রেতাত্মার মতন একটা কার্যকলাপ করেছে, সেটা একটা জায়গায় কাজ করি, তারপর এখন আর করে না, কিন্তু এখন সবসময় উত্তেজিত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, আর কিছু সবসময় ভুল পথে চালিত হচ্ছে, কোনো ভুল কাজ করছে বা সবসময় ঘর থেকে। আমি তো সেগুলোই বললাম, ওর ক্ষেত্রে ওকে দিয়ে তো শুরু করলাম প্রথমে। হ্যাঁ ঘর থেকে চলে যাবো বা এইসব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? বাঁকুড়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার এক দাদা কাজ করেছে। আচ্ছা, নিজেদের বাড়ি? আমার না, পাশের বাড়ি। না না, আপনার নিজের বাড়ি? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে। বলুন আপনার বয়স, বলুন নাম, বলুন আপনার বয়স, বলুন। তো আপনাকে বলছি, অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে। আপনাকে বলছি, পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা, সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। এছাড়া পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্য রূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। কি হয়েছে মেয়ের? মেয়ে তো খাওয়া দাওয়া করে না, কিচ্ছু করতে পারে না, বিছনা সজ্জায় থাকে, কোনো কিচ্ছু করতে পারে না। প্রেত আছে ওর সাথে? হ্যাঁ, ঠিক আছে। মাথায় টাথায় সব জায়গায় বুকে মানে ঠেসে ধরে, হ্যাঁ, চেপে ধরে ব্যথা করে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা বনগা থেকে এসেছি। বনগার কোথায়? বনগা বর্ণবেড়িয়া, মানে সাতভাই কালীতলা থেকে। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজে বলতে বাপের বাড়িতে আছি আমি। কেন, বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? না, আমার তো 17-18 বছর স্বামী মারা গেছে। আচ্ছা, তারপর থেকে বাপের বাড়িতেই আছি। আমি সেটা বললাম কিনা যে বৈধব্য যোগ, বললাম কিনা? হ্যাঁ। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। বলুন আপনার বয়স, বলুন। পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। পরবর্তীকালে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যেতে পারে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। একটা পুরুষ দেখাচ্ছে, ভালো চোখে দেখে না। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? মূল কি সমস্যা? মূল হচ্ছে আমি প্রথমে একজন আমার গার্লফ্রেন্ড ছিল, 4 বছর সম্পর্ক আমাদের শেষ হয়ে গেছে, টেকে। তারপরে এই 7 মাস হলো, 2 মাসের সম্পর্কে পরে একজনের সাথে জড়িয়েছে, তাকে বিয়ে করেছে। ডিভোর্স হয়ে যাবে তো, ঘর করতে পারবেন না আপনি। আমি সেটাই, কারণ সে কিছু করছে, ঘর করছেন আপনি, ঘর এখনো চালিয়ে যাচ্ছে, কিন্তু করতে পারবেন না আপনি। হ্যাঁ, থাকতে পারছি, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, ঝগড়া সময় আজকে পর্যন্ত। এবং আমি ছোটবেলায় যেমন ভাবে বড় হয়েছি, আমার মানে আমার বন্ধু বান্ধব ওরাই আমার জীবন। আপনি নেক বেল্টটা দিয়ে দিন। ঠিক আছে, সেভাবে বড় হয়নি। ঠিক আছে। এবং চাকরির জন্য প্রয়াস করে আছে, পড়াশোনায় মন বসাতেও পারছে না, কাজ বাজও সেরকম হচ্ছে না। মেয়েটার নাম কি আছে? 21 পূর্ণ হয়েছে। ধরে দেখো তো, ওটার নাম বলুন। সম্রাট হালদার। বয়স? 21। ওরা কি ঘর সংসার করতে পারবে না? কাটাকাটি হয়ে যাবে। একটা মহিলা ভুল বোঝাচ্ছে, একটা মহিলা ব্রেন ওয়াশ করে, মগজ ধলাই করে, ভুলভাল বোঝায়, তার জেরে আরো ঝগড়া ঝামেলা অশান্তি হয়। চাইছি সে অন্য জায়গায় গিয়ে ভালো থাকে, কিন্তু আপনি তো পুলিশ কেসে জড়াবেন বলছে বাবা। আপনার নামে বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলাও হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? আর আপনার ফ্যামিলিকেও ফাঁসানোর চেষ্টা করা হতে পারে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কত থেকে আসছেন? কত থেকে?
ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? আমার একটা বান্ধবী বলেছিল, তারপরে যখন নিজেদের বাড়ি? আমি নিজেদের বাড়ি, কিন্তু নিজেদের বাড়িতে আমি থাকি না, ওয়াইফ নিয়ে আচ্ছা, কি আলাদা থাকা হয়? আলাদা থাকা হয়। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। যেগুলো বললাম মিলেছে তো? হ্যাঁ, বলুন জয় শিবধাম। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? আচ্ছা, আপনার নাম বলুন। বয়স কত? বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল। পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে। অন্য কোনো জায়গায় যাওয়া হয়েছিল, দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। ঠিক আছে, বিবাহ বন্ধন আর বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, আর প্রেত রয়েছে আপনার সাথে। ঠিক আছে, আর একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল। আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ হবে না। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরপর 2টো। গাড়ি বা বাইক কিছু চালানো হয়? হ্যাঁ, সাবধানে চালাতে বলছে বাবা। কয়েকদিনের মধ্যে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এমন যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, আয় উন্নতি পুরোপুরি পড়ে যাবে। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমি একজনকে টাকা ধার দিয়েছিলাম 1 বছর আগে, কোনোভাবে দাদা ওই টাকাটা দিচ্ছে না। তো পাবে না, না পাওয়ার যোগই বেশি, অল্প কিছু পেতে পারেন। এটার জন্য কি করতে পারি? নাম বলুন তার। 37। আর ধরে দেখা তো বাঙালি নাম, মুসলিম। কত টাকা দিয়েছিলেন? 4 লাখ 4 লাখ টাকা। টাকা। না দেওয়ারই ও ধানাই পানাই করবে, ও দেখো ও চিটিং বাজ, ফ্রড আছে। অন্য কারো কাছ দিয়ে টাকা পয়সা নিয়ে রেখেছে উনি। হ্যাঁ, করে ও ঘুরে বেড়াবে, ও দেবে না। বুঝতে পেরেছেন? ভাবে তো আমি ওনাকে দিইনি, কোনো প্রমাণ নেই। হ্যাঁ, ওটাই তো হচ্ছে সমস্যা হয়ে গেছে না। কম আছে, যোগ কম আছে, একটা ছবি জমা করান। আপনার কোনো প্রশ্ন আছে? আমি ওই ব্যাপার নিয়ে এসেছি, আর আমার ব্যবসা সংক্রান্ত। ওটা তো আমি বলে দিয়েছি, কর্মবন্ধন করা রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, দেনা হয়ে যাবে বলছে বাবা। ওইটা ঠিক করতে হলে আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার বৈবাহিক জীবন ঠিক আছে? বিয়ে হয়েছিল আপনার? আচ্ছা, বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে কিন্তু বলছে বাবা। ঠিক আছে, বাধাটা কাটিয়ে নেবেন, নাহলে সমস্যা তৈরি হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? মানে আমরা থাকি দুর্গানগর। আচ্ছা, ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? ফেসবুক দেখেছিলাম। নিজেদের বাড়ি? আমাদের নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স বলুন। আপনাকে বলছি, 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এবং কোনো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। মূল কি সমস্যা নিয়ে আসছেন? আর বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? কি হয়েছে বলুন? বিচ্ছেদ ক্রিয়া করা আছে, আমি কি বললাম শুনেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। কি চাইছেন কি আপনি, যাতে সব ঠিকঠাক হয়ে যায়? হ্যাঁ, হাজবেন্ডের নাম বলুন। বয়স বলুন। বিচ্ছেদ হবে না, কিন্তু ইচ্ছা করে অশান্তি করে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, ঝুলে থাকবে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলো। সুজন। বয়স? নাম বলুন। বয়স? বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা ডরিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়, মুখে নেশাবান করা হয়। ক্যান্সারের যোগ রয়েছে, পারলে কমিয়ে দেবেন, নাহলে বন্ধ করে দেবেন। আর প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলছি আমার যে স্ত্রী আছে, হ্যাঁ, আপনার নাম বললে একটু কি অসুবিধা, একটু মাঝে মাঝে প্রচুর মাথা গরম হয়ে যায়। মাথা গরম হয়ে যায়, তারপর কি করে? নিজেদের মধ্যে কোনো কথা শোনে না, আমার কথা কিচ্ছু শোনে না, ঝগড়া শুনছে একটু অনেক হয়ে যায়। কতদিন বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। আমি কি বললাম শুনতে পেরেছ? আমি কি বললাম? ডিভোর্সের যোগ বললাম কি না? কাটাকাটি হয়ে যাবে, বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, এরকম দেখতে পাচ্ছ। প্রেত আছে ওয়াইফের সাথে। ওকে স্যার, হ্যাঁ,
ওইটাই হ্যাঁ। অনেকবার হয়েছিল। বলে দিচ্ছে কি করতে ধামতে কৃপা হবে। কবিতা বয়স ধরে দেখো, ওর বউকে ধরে দেখো। কবিতা তোমার নাম বলো। সুজন কি? একদমই যোগ নেই, কাটাকাটি হয়ে যাবে, অন্য পুরুষের দিকে দেখাচ্ছে। অন্য পুরুষের দিকে দেখাচ্ছে, বোঝা গেল? অন্য পুরুষের সাথে কথাবার্তা করছে আর সম্পর্ক তৈরি করছে। ঠিক আছে, কোথা থেকে আসা হচ্ছে? কোথা থেকে? আমাদের বুড়া ধামের বিষয়ে কি বা জানতে পারলে? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলুন। আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া। পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, গর্ভাশয় জরায়ুটের সমস্যাও তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি পিসিওস ওভারিস সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্র সমস্যা রয়েছে, সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, অপারেশনের যোগও রয়েছে দুটো, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনিই বলুন। আমি কি বললাম শুনেছেন? আপনার পেট বন্ধন করা আছে। আর কি বললাম? গর্ভাশয় জরায়ু ইউটেরা আসছে, সমস্যা তৈরি হচ্ছে, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার। বলুন। আমার সন্তান এসেছিল 7 মাসে, আমার বাচ্চাটা মারা গেছে। কিসের জন্য মারা গেছে? তা আমি ঠিক বললাম কি না? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। আমি পুজো করি তো, আমার প্রতিষ্ঠা করা আছে। আপনার ওভারিতে সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা, যেটা আমি মেনশন করে বলেছি, ওভারিস সিনড্রোম তৈরি হচ্ছে। আর মেনশন করে বলেছি গর্ভাশয় জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স, আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া প্লাস পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে। আমি কি নামতে পারবো? নাম বলুন আপনার। সোমা রায়, ধরে দেখো। সোমা রায়। বয়স কত? 33। জিজ্ঞাসা করো মা তারাকে। পূর্ণ যোগ নেই। পূর্ণ যোগ নেই, বোঝা গেল? আগে বাধাটা কাটান, আমি 9 থেকে 11 মাস সময় দিচ্ছি, তার মধ্যে না হলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা, সেখানেও একবার ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না, মাঝে মধ্যে ইরেগুলারও হয়ে যাবে, এরকমও দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আর সিস্টার টিউমারের যোগ তৈরি হচ্ছে। আমি এখন ওর বাড়িতেই থাকছি, বয়স যাবে। আচ্ছা, ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? আমি অনেকদিন ধরে দেখি। নিজেদের বাড়ি? হ্যাঁ, কে হয় ও? ভাই। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। হ্যাঁ, গীতার মজুমদার। বয়স? 52। তাতেও সমস্যা তৈরি হচ্ছে, ওনার সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। হ্যাঁ, ওই বছর খানিক আগের থেকে মেন্টাল একটা প্রবলেম, ডাক্তার দেখিয়েছি, কমছে না। কোনো ঘুমের ওষুধ চলে ওনার? নার্ভের ওষুধ দেয়। ওটা ঘুমের ওষুধ বলছে বাবা। তা- ওনার সাথে প্রেত আছে, আমি কি বললাম শুনেছেন? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। হ্যাঁ, মেন্টাল প্রবলেম বললাম কি না আমি? হ্যাঁ, মেন্টাল প্রবলেম। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? ওনার রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? অশোকনগর থেকে। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? মোবাইল থেকে। নিজেদের বাড়ি? আমাদের নিজেদের বাড়ি থেকে এখন ভাড়া বাড়িতে থাকি। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। নাম কি আছে? প্রিয়াঙ্কা প্রধান। বয়স? পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, ওর প্রেতের ঝপটটা লাগে, ওর ক্রিয়াও হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া মুখ্যরূপে একটা ছেলে দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কারোর সাথে কথাবার্তা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি তার সাথে এগোতে চাইছো? হ্যাঁ, কি নাম আছে তার জানেন আপনারা? আমরা শুনেছিলাম বাধা দিত না, এই জানার ব্যাপারে জানেন? হ্যাঁ, আমি ওইটা ধরতে পেরেছিলাম। হ্যাঁ, আমার সাথে কোনো সম্পর্ক নেই তার সাথে। এখানে সব অ্যারেস্ট হয়ে যায়, এখানে ধরা পড়ে যায়। বয়স কত? 19। ধরে দেখো 20 বছর বয়স। হাসির কিছু নেই, ওর ভালো লাগে তাই ভালোবাসে। 19 বছর বয়স। তোমার নাম বলো? প্রিয়াঙ্কা প্রধান। 18 বছর বয়স, তাই তো? ওকেই বিয়ে করবে? ওকেই বিয়ে করবে। একদমই যোগ নেই।
একদমই যোগ নেই, হলে কিন্তু মাঝে ডিভোর্সের মধ্যে যোগ অন্য আছে। মেয়ের সাথেও কথা বলে। দেখো মাঝে মধ্যে কিন্তু অন্য মেয়ের সাথে কথা বলে, ও কিন্তু ঠিক নেই, কিন্তু তুমি ওকে ভালোবাসো জানো, আর তাও বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে আসছে, কোথা থেকে? এর আগে তো উপায় করার চেষ্টা করা হয়েছে শিবধাম থেকে, ওকে হ্যাঁ, সোমবার তাই তো? এসেছিল। হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে।